নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। প্রাপ্তি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার অন্য একটি রেসিপি নিয়ে শেয়ার করতে চলে এলাম আপনাদের সঙ্গে। আজকে করব রুই মাছ ভাপা, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমি রুই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে নুন আর লেবু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা জল। ফ্রিজের ঠান্ডা জল যদি না থাকে তাহলে নর্মাল জলও দিতে পারেন। এইভাবে নুন, লেবু আর ঠান্ডা জল দিয়ে রেখে দেবো প্রায় 30 মিনিট। রুই মাছের মধ্যে দেখবেন একটা আষ্টে গন্ধ থাকে, সেই আষ্টে গন্ধটা যাতে না ওঠে তাই নুন, লেবু আর ঠান্ডা জল দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেওয়া। চলুন তবে এদিকে 30 মিনিট হতে হতে অন্যদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই। সেখানে দেব 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত, তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। এই দেখুন সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। আমি মিক্সিং জারে করেছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এবার একটি টিফিন বক্স নিয়েছি, পেস্টটা পুরো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এখন দেব পরিমাণ মতন সর্ষের তেল। যেরকম মাছ হবে ঠিক সেভাবে বুঝে সর্ষের তেলটা দিতে হবে। সর্ষের তেলটা একটু বেশিই লাগে, তাহলে রেসিপিটা খুব সুন্দর খেতে হয়। এইবার সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন ঠিক এভাবে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আমি ভালোভাবে সব কিছু উপকরণ মেখে নিয়েছি। এইবার চলুন অন্যদিকে মাছটা দেখি কী রকম হয়েছে। এই দেখুন মাছটা কত ফ্রেশ লাগছে বলুন তো, পুরো সাদা ধবধবে হয়ে গেছে, একটুও রক্তের ছিটে ফোটা নেই। ভীষণ সুন্দর আর সফট হয়েছে, দারুণ। এইভাবে মাছটার টেস্টও ভালো লাগে, কোনো আষ্টে গন্ধ থাকে না, ভীষণ ভালো লাগে খেতে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এখন আবার নর্মাল জলে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এই যে দেখুন ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব সামান্য একটু লবণ। লবণটা আগে দেওয়া ছিল, ওই জন্য বেশি দিচ্ছি না, খুবই সামান্য দিচ্ছি। এবার ভালোভাবে নুন আর হলুদ দিয়ে মাছটাকে পুরো আমি মাখিয়ে নেব। দেখুন মাছটা আমার ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এখন এই টিফিন বক্সের মধ্যে মাছগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে নেব। পুরো গ্রেভিটা যেন মাছের মধ্যে লেগে থাকে, ভালোভাবে মাখিয়ে নেব আমি। এপাশ ওপাশ উল্টে একদম মাছের গায়ে যেন খুব ভালোভাবে গ্রেভিটা লাগে। দেখুন ঠিক এরকম করে দিয়েছি। এবার মিক্সির জার ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। জলটা একটু বুঝে দেবেন, কারণ যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণে জলটা অনেকটা শুকিয়ে আসে, তাই যে যেরকম ঝোলটা খাবেন সেইভাবেই জলটা দেবেন। এখন দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। মাছ ভাপার সঙ্গে কাঁচা লঙ্কা কিন্তু ভীষণ ভালো লাগে। আর সবশেষে দিয়ে দিলাম আবার একটু সর্ষের তেল। এইবার টিফিনের ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। এখন একটি কড়াইতে জল নিয়ে নেব পরিমাণ মতন, আর তার মধ্যে একটি বাটি দিয়ে তার উপর বসিয়ে দিলাম এই টিফিন বক্সটিকে। এইবার গ্যাস অন করে ঢাকনা চাপা দিয়ে হতে দেব 30 মিনিট। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে দেখব কি অবস্থা। এই দেখুন এখনও জল ফুটছে।
এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি টিফিন বক্সটিকে নামিয়ে নেব। ভীষণ গরম, কিন্তু একটু সাবধানে নামাবেন আপনারা। এবার আস্তে আস্তে আমি ঢাকনাটাকে খুলব। এই দেখুন কি সুন্দর হয়েছে, তাই না? ভীষণ লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই করলাম। ও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।